মাল্টিপ্লিকেশন। এবার হচ্ছে কি প্রশ্ন, এই যে মাল্টিপ্লিকেশন করব, তো তার আগে জেনে রাখা দরকার যে অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশন করব। যেরকম হয় কি আমরা নরমালি কি হয় 7 এর যা নরমাল মাল্টিপ্লিকেশন চলে, কিন্তু অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশন একটু আলাদা টাইপের হয়। যেরকম কি হয় যে ইউজ ওই প্রথম একটা লেটার, দুটো লেটার বা তিনটে লেটার, মানে একটা টার্ম, দুটো টার্ম, তিনটে টার্ম এই দিয়ে করা পসিবল। যদি এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায় তখন তুই কিভাবে করবি সেটা ভাবার বিষয় আছে। যেরকম সাপোজ হচ্ছে গিয়ে ধর তোর কাছে আছে এ বি সি, এদের বললাম এই তিনখানা নাম্বার আছে, তিনটে নাম্বার, এবার লেটারই এখানে নাম্বার, লেটারই নাম্বার। এবার হতে পারে 1, হতে পারে 2, হতে পারে 3, বা হতে পারে 5, হতে পারে 6 বা 50, 20, 30, বলে দেওয়া নিয়ে তো দরকারও নেই জানার। বাট যদি এরকম টাইপের হয় যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে যে এ বি সি এই জিনিসটা রয়েছে আর এদের মাল্টিপ্লিকেশন জানতে চাইছে, তোর কাজ হচ্ছে এ গুণ বি গুণ সি করে দাও। কেউ কেউ এই গুণ দেয়, বা অনেকে আবার এই টাইপের গুণও দিতে পারে। একটা ক্রস টাইপের দেওয়া যেতে পারে, একটা ডট টাইপের দেওয়া যেতে পারে। কেন দেওয়া যেতে পারে সেটা বড় হলে বুঝবি, কিন্তু একটা ক্রস টাইপের দেওয়া যায়, একটা ডট টাইপের দেওয়া যায়। তুই যেটাই দিবি সেটাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। না এরকম কোনো ব্যাপার নেই যে ক্রস দেওয়া পসিবল নয়, ডট দেওয়া পসিবল নয়, দুটোতেই দেওয়া পসিবল। আপাতত এইখানে এটা পসিবল, বোঝা গেছে? গেল অ্যালজেব্রাতে এটা পসিবল। ক্লিয়ার? এবার তোর যেটা দিতে পছন্দ হবে তুই দিয়ে দিবি। ক্লিয়ার? বোঝা গেছে? এবার হচ্ছে কি যদি এইটাকে গুণ করি তাহলে কি হবে, এ বি সি শুধু পরপর বসে যাবে, কিচ্ছু হবে না, জাস্ট পরপর বসে যাবে, তাই তো? কিন্তু যদি এরকম থাকে 5 6 এ বি সি, তখন কি হবে? তাহলে সবার আগে নাম্বারের মাল্টিপ্লিকেশন হবে 30, দেন আসবে এ বি সি, শেষ। কথা বুঝতে পেরেছিস না বুঝিস? আচ্ছা এখানে দেখ প্রত্যেকটা নাম্বার হোক বা ইসে আলাদা আলাদা আছে। যেরকম কি হয় a প্লাস b প্লাস, যেরকম কি হয় যে যদি জিনিসটা এরকম ভাবে থাকে x, 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 তখন আমরা কি লিখব? x টু দি পাওয়ার 4। কারণ কি চারখানা x আছে তাই। এবার তুই এটা পরপর বসানোর দরকারই নেই, x x x x দরকারই নেই। সবথেকে বেটার চারখানা যখন x আছে এই মাথায় এটা বসিয়ে দাও। এটা মানে হচ্ছে x কে 4 বার গুণ করা হয়েছে, মানে 4টা x গুণ করা হয়েছে, 4 বার নয়, দেখতে গেলে 3 বারই গুণ হয়েছে। এর সাথে একটা, এর সাথে একটা, এর সাথে একটা, 3 বারই তো গুণ হয়েছে, কিন্তু জিনিসটা 4টে আছে। কথা বুঝতে পেরেছিস? হ্যাঁ জিনিসটা 4টে আছে, কথা বুঝতে পেরেছিস? গেল এটা হলো আমাদের x টু দি পাওয়ার 4। ঠিক সেম টু সেম ভাবে যদি আমি বলি xy ইনটু xy ইনটু xy, তাহলে আমরা কি লিখব? xy টু দি পাওয়ার অফ 3, xy টু দি পাওয়ার অফ 3 নয়, xy হোল টু দি পাওয়ার। কারণ কি সবাই আছে, কারণ দেখ xy xy xy, এটা মানে কি হলো হোল। হোল কেন বলছি? যদি একটার মাথায় যদি আমি এটা লিখে দিই, যদি আমি এটা লিখে দিই যে x y এখানে এরকম যদি দিই, প্রবলেম এখানে হবে যে লোকে দেখে বা যে কোনো কেউ দেখে ম্যাথ বুঝবে যে এটা y এর মাথায় আছে, যে y কে 3 বার গুণ করা হয়েছে। এটার মানে কি জানিস? এটার মানে হলো লোকে এটা ভাববে, এরকম ভাববে না যে x ভাববেই না 3 বার আছে। তাই কারণে হোল দেওয়া মিন্স কি ও বলছে পুরোটা xy পুরোটা আছে, মানে x ও 3 বার আছে, y ও 3 বার আছে। আমার কথা বুঝতে পারলি? তো তখন এই জিনিসটা করা পসিবল। কথা বুঝতে পেরেছিস? গেল। এবার তারপরে আসি হচ্ছে গিয়ে যদি এরকম থাকে xy z প্লাস একটু চেঞ্জ করছি x স্কয়ার yz, এই সরি প্লাস না, এই সে যদি এটা দিই তখন কি করব? সবথেকে তখন করা উচিত কি, সবার আগে দেখবো x কটা আছে, কটা x আছে রে, গুণ হলে কটা x গুণ হবে, তাহলে বসিয়ে দাও y স্কয়ার z স্কয়ার, y স্কয়ার z স্কয়ার, বাস হয়ে গেল। বুঝতে পেরেছিস? পাচ্ছিস না পাচ্ছিস? গেল। সেম ভাবে এইটা করলে কি হবে? এটা গুণ করলে কি হবে? a টু দি পাওয়ার অফ 6
b to the power of 7 আর c cube c cube ভুল। কটা সি আছে? এখানের জন্য তিনটে, হ্যাঁ। এখানের জন্য একটা, টোটাল কটা হলো? 4 বাহ। to the power of 4 বোঝা গেছে? বুঝতে পেরেছিস? এই পার্টটা পুরো বোঝা গেছে? গেল। সেম ভাবে যদি আমি বলি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার গুণ 1 প্লাস 2a, এবার তুই বলবি এইটা আবার কি টাইপের জিনিস হয়ে গেল, কি টাইপের অঙ্ক? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস, এবার তুই বলবি এখানে নাম্বার কাটা আছে। চল আমি বলে দিলাম আগেরটায় এইটুকুনি পার্ট যেরকম গুণ করছিলাম, এইখানে এই পুরো পার্টটা বোঝা গেছে, এই পুরোটার সাথে এটা গুণ করে দেবো। যখনই গুণ করব দেখবো সেটা সিঙ্গেল নাম্বার রাখছে কিনা। সিঙ্গেল নাম্বার বলতে দেখ এরা প্রত্যেকে সিঙ্গেল নাম্বার রেখেছে, নো যোগ বিয়োগ কিছু অ্যাপ্লাই হয়নি। কিন্তু এই টাইপের নাম্বারটার মধ্যে দেখ দুখানা নাম্বার আরো আছে, এটা পুরো একটা নাম্বার, এর মধ্যে দুটো নাম্বার 1 প্লাস 2 এ 1 প্লাস, ভুল করেও পসিবল নয় 1 প্লাস 2 এ কখন 3 হতে পারে? 1 প্লাস 2 এ 1 প্লাস 2 3 হতে পারে, নাম্বার 1 প্লাস 2 3 হতে পারে, 1 প্লাস 2 এ কখনো 3 হতেই পারে না। এইখানে প্রশ্ন আসবে হচ্ছে কি লাইক টার্মস আর আনলাইক টার্মস। লাইক টার্মস কি দেখে নে। লাইক যেটা লাইক টার্মস, আসলে ব্যাপারটা হচ্ছে লাইক টার্মস কথার মানে কিছুই না, একই রকম দেখতে টার্মস। এবার একই রকম দেখতে টার্মস কি রকম দেখতে হয়? যদি আমি বলি 2a, 3a, -7a, √2a, নাম্বার না সেম হলে না 8/5a। দেখ কত রকমের টার্মস আছে। এই টাইপের টার্মস গুলোকে বলা হয় লাইক টার্মস। কেন? এদের নাম্বার গুলো শুধুমাত্র কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। নাম্বার চেঞ্জ হলে কোনো অন্যায় নেই, নাম্বারের যোগ বিয়োগ নরমালি করা যায়, কিন্তু যোগ করতে পারবো না কিসের জন্য? এই অ্যালফাবেটটা যেন চেঞ্জ না হয়ে যায়, অ্যালফাবেট যেন সেম থাকে। এখানে যদি আমি বলি, আবার যদি দেখাই, ধর 2xy, 5xy, 8yx, 9xy, লাইক না আনলাইক? লাইক। কি করে লাইক? কারণ হচ্ছে xy yx মানেও xy তার জন্য। কিন্তু যদি আমি তোকে বলি x স্কয়ার y, 5x স্কয়ার y, 2xy, 9xy, লাইক কোনগুলো? কোনটা কারণ, কার সাথে কোনটা আনলাইক? আনলাইক হলে কারণ না কারোর সাথে তো আনলাইক হবে, একই রকম না। 2 আর 9, 2 ওই যে এইটা 2, এইটা ওই রাইটের দুটো, এইটার সাথে আনলাইক। কেন? এখানে একটা x বেশি আছে, এখানে কম আছে, আর এটা xy, এটা x স্কয়ার হয়। মাথায় রাখবি লাইক টার্মস এর মধ্যে যোগ বিয়োগ মানে প্লাস আর মাইনাস করা পসিবল, কিন্তু আনলাইক টার্মস এর মধ্যে কখনো প্লাস আর মাইনাস করা পসিবলই নয়, আনলাইক টার্মস এর মধ্যে প্লাস মাইনাস করা পসিবলই নয়। লাইক টার্মস এর মধ্যে কি হয়? প্লাস মাইনাস করা পসিবল। কথা বুঝতে পেরেছিস? এই কথাটা বারবার মনে রাখবি যে লাইক টার্মস এর মধ্যে প্লাস করা পসিবল। এবার আমাকে বল এটা লাইক টার্মস না আনলাইক টার্মস? 1 আর 2 এ হ্যাঁ কি দেখে বলছিস এটা? কারণ 1 এর মধ্যে নাম্বার নেই, 2 এর মধ্যে নাম্বার। 1 নিজেই নাম্বার, 1 এর মধ্যে নাম্বার নেই, মানে যে 1 এর মধ্যে কোনো লেটার নেই, আর 2 এর মধ্যে লেটার আছে। আর এখানে যেহেতু যদি একটা a থেকে যেত অটোমেটিক হয়ে যেত প্লাস মাইনাস, তখন 3a এর কথা আসতো। কথা বুঝতে পেরেছিস? গেল। যখন আমি এই জিনিসটাকে মাল্টিপ্লাই করব এরকম টাইপের জিনিসে আমি কি করব? মাল্টিপ্লাই করব। এবার মাল্টিপ্লাই করার জন্য কি করতে হবে? দেখ, একবার এই জিনিসটাকে নিয়ে এটার সাথে মাল্টিপ্লাই হবে, আবার সেম ভাবে এইটাকে নিয়ে আবার এটার সাথে মাল্টিপ্লাই হবে। কার সাথে? 2 এর সাথে। কথা বলেছি, একবার 1 এর সাথে করব আর একবার 2 এর সাথে করব। যেরকম যদি আমি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার কে 1 এর সাথে মাল্টিপ্লাই করি, তাই থাকবে। 1 এর সাথে যে কোনো নাম্বারকে মাল্টিপ্লাই করো, কি আসবে? সেই নাম্বারটাই আসবে। 5 * 1, 6 * 1, 7 * 1 = 7। এবার কিন্তু যদি আমি তোকে বলি যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার * 2a মাল্টিপ্লাই করতে হলো বলেছিলাম দুটো জায়গায় মাল্টিপ্লাই হবে। যখনই আমরা করব এটাকে করে দেব কিউব,
কি করে দিলাম কিউ কিউ। 2 যেহেতু আমাদের নাম্বার 2 আগে বসবে, এটা নিয়ম। স্যার 2 আর 2 এ মানে 2a, এই যে 2a, না মানে যেরকম এইটার সাথে এটা a ইনটু a হ্যাঁ 2 এ কি কোনটা বুঝলাম না। a স্কয়ার যেরকম a ইনটু a হ্যাঁ 2 এ কি তা 2a মানে কি? 2a মানে a plus a 2a, আবার a into a স্কয়ার, ও আচ্ছা a plus a equals to 3a, হ্যাঁ a into a equals to a cube। কিউ আচ্ছা বুঝেছি। আমার কথা বুঝতে পেরেছিস? a into a cube গেল। এইবার আমি তোকে যদি বলি তার মানে এখানে যে 2a কিউব যেটা আসলো, কেন আসলো? a স্কয়ার আর a, কটা a আসছে? তিনটে বসে গেল, গুণ হচ্ছে তাই কিউব বসলো। কথা বুঝতে পারলি? গুণ হচ্ছে তাই মাথায় 3 বসে গেল, ঠিক আছে। এবার 2 সামনে বসে গেল, আর এই যে b স্কয়ার পাশে বসে যাবে, c স্কয়ার পাশে। আমি আগেই বলেছি কিন্তু নাম্বারের one আছে। ইম্পর্টেন্স সব সময় আগে, তো ফার্স্টে সব সময় নাম্বার বসবে। আচ্ছা 1 হুম 1 কোথাকার 1? ওই যে 1 প্লাস 2 এ হ্যাঁ, তো এই 1 এর সাথে তো এটা মাল্টিপ্লাই হয়ে গেল। এই যে 1 এর সাথে এটা মাল্টিপ্লাই হয়ে গিয়েই তো এটা তৈরি হয়েছে। এটা তো 1 এর সাথে মাল্টিপ্লাই হয়ে গিয়েই এটা তৈরি হয়েছে। ও আচ্ছা কথা বুঝতে পারলি না বুঝিসনি? বুঝে গেছিস? বুঝেছিস না বুঝিসনি বল? 1 এর সাথে মাল্টিপ্লাই করে সেমিটের নাম্বার আসে হ্যাঁ, এটা সেমি নাম্বার তো লিখেছি। a স্কয়ার এটার সাথে একবার হলো, এটার সাথে একবার হলো। ব্যাপারটা হয় জিনিসটা দেখতে এরকম লাগে। আর একটু ডিটেইলস যাই, যেরকম জিনিসটা আরেকবার দিচ্ছি দেখ। যে জিনিসটা এরকম লাগে, ধর এই কাছে একটা কোনো একটা অবজেক্ট আছে, ঠিক আছে না? এর ভেতরে কতগুলো এরকম এরকম টাইপের বক্স টাইপের অবজেক্ট আছে, ঠিক আছে না? এরকম ভাবে মনে রাখ। আর এবার যদি আমি বলি 0, এই যে গোল অবজেক্টটা, এই অবজেক্টটার সাথে কি হবে? গুণ হয়ে যাবে। দেন তারপর আবার যোগ দেব, এই যোগটা বসে গেল। দেন আবার গোল অবজেক্টটা এই অবজেক্টটার সাথে বসে যাবে, আবার যোগ দেব, এই গোল অবজেক্টটা এই অবজেক্টটার সাথে গুণ হয়ে বসে যাবে। আচ্ছা দেখ প্রত্যেকের সাথে হচ্ছে। ঠিক এই গোল জায়গাটায় যদি আমি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ধরে নিই, গোলটাকে কি ধরে নিলাম? a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তার মানে এই জায়গায় যদি আমি একটা অবজেক্টকে 1 ধরে নিই, আবার গোলটাকে যদি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ধরে নিই, আবার যদি এই যে জিনিসটাকে যদি আমি এই জিনিসটাকে যদি আমি 2a ধরে নিই, তাহলেই তো আগের অঙ্কটার মতন হয়ে গেল। হ্যাঁ হলো না? আর একটা নেই তো নেই, কোনো অসুবিধা নেই। আর একের সাথে যাই গুণ করো সে নিজে বসে যাবে, আর এর সাথে যাই গুণ করো হচ্ছে গিয়ে কি হবে? 2a কিউব b স্কয়ার c স্কয়ার। স্যার যদি এটা 2 হতো, কোনটা 2 হতো? 1 এর জায়গায় 2 যদি 1 এর জায়গায় 2 হয়ে যেত, এখানে 2 বসে যেত। আচ্ছা 1 এর জায়গায় 2 আবার সাথে সাথে এখানে 2 বসে যেত। এই বলবি 1 এর জায়গায় দাঁড়া এটা কি হচ্ছে? তো কথা বুঝতে পেরেছিস না বুঝিসনি? বুঝেছি গেল। এবার যদি আমি এটাকে মুছি, আর মোছার পর যদি আমি আবার করি, যেরকম আরেকটা প্রবলেম দিচ্ছি, দেখ হচ্ছে কিনা। স্যার ভিডিওটা আরেকটা প্রবলেম হচ্ছে হচ্ছে কিনা দেখ। 2x + 1, এখন না 1 দেব না, 3 দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম a দিলাম শুধু। তার মানে গুণ আছে, কিছু নেই মানে কি? এই জায়গা ফাঁকা মানে কি? ব্র্যাকেটের আগে কিছু নেই মানে কি? গুণ আছে, মানে মাল্টিপ্লাই আছে। যখনই করব এর সাথে একবার গুণ হবে, আবার এস 3 দিন আর যেই 2টা আগে বসবে, a আর x এর মধ্যে গুণ হলে কি হবে? a আর ax অ্যালফাবেটিক্যালি বসিয়ে দে পর x এ পর। বললে হ্যাঁ, x এ যা ইচ্ছা কর, কোনো এসে যায় না কিছু। অ্যালফাবেটিক্যালি বসালে শুনতে সুন্দর লাগে, এই হলো ব্যাপার। এই যে কি x এর আগে আসে না, এর আগে x, কারণ এবার হচ্ছে গিয়ে a যদি আবার 3 3a, এই যে হয়ে গেল। দেন দাঁড়া, এটাকে আমি একটু কনভার্ট করব, একটু চেঞ্জ করে দেবো। কিভাবে চেঞ্জ করব? এই জায়গায় রাখবো y, এই জায়গায় রাখবো 3z, আর এই যে a যেটা রয়েছে এটাকে চেঞ্জ করে রাখবো হচ্ছে গিয়ে 2xy। এবার xyz, এবার বল এটা কি হবে? একটা একটা করে বলে, সময় নিয়ে বলবো, কোনো অসুবিধা নেই।
স্কয়ার yz প্লাস 6 6 y স্কয়ার minus c 6 x y z square বাহ হয়ে গেল হ্যাঁ বুঝলি না দেখ আর একটা বার এবার একটু বড় দিই 11 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 ঠিক আছে এই z কিউব ইনটু 2 xyz প্লাস 3x x স্কয়ার y কিউব z টু দি পাওয়ার 4 প্লাস 4 x to the power 5 y to the power 6 z to the power 7 এটা বার করব 22 বলতে থাক আস্তে আস্তে কর বলবো 22 22 x to the power of 4 x to the power of 4 কেন x to the power of 5 হ্যাঁ তারপরে y to the power of 5 হ্যাঁ তারপরে z to the power of 4 z to the power 4 রাইট তারপরে প্লাস 33 x x to the power of 6 to the power of 6 y to the power of 7 y to the power of 7 y plus z to the power of 7 z to the power of 7 plus Plus 44 plus plus 44 44 x 9 to the power of 9 হ্যাঁ y to the power of 10 হ্যাঁ z to the power of 10 বাহ হয়ে গেল একদম পারফেক্ট কথা বুঝতে পেরেছিস না বুঝেছিস কিভাবে প্রবলেমগুলো সলভ হচ্ছে বুঝতে পারছিস এটা মাল্টিপ্লাই করা খুব একটা কঠিন হচ্ছে না কঠিন হচ্ছে কি দেখ আস্তে আস্তে যদি মাইন্ডকে যদি শান্ত রেখে করতে পারিস তাহলে কিন্তু অটোমেটিক হয়ে যায় আস্তে আস্তে মাইন্ডকে একটু শান্ত রাখতে হবে এইখানে যদি প্যানিক করে উঠিস যে ভাই এতগুলো নাম্বার আছে ব্যাস এইখানে প্রবলেম প্যানিক করার কিছু নেই একটা করে এগোবো টাইম লাগবে প্রথম দিকে প্র্যাকটিস করে সবারই টাইম লাগবে কিন্তু হয়ে যাবে ঠিক আছে না টাইম লাগবে কিন্তু হয়ে যাবে প্রথম দিকে প্র্যাকটিস করতে সবার টাইম লাগে এবার দেখ প্রশ্ন হচ্ছে কি এতক্ষণ আমরা যেটা করছিলাম একটু যদি ভালো করে লক্ষ্য করিস দেখ এখানে অনেকগুলো মাল্টিপল টার্মস আসছিল তাই তো মাল্টিপল টার্মস আসছিল আর এখানে একটাই টার্মস আসছিল ইজি হয়ে গেল না অঙ্ক ইজি হলো কিনা গেল এইবার আমি একটু চেঞ্জ করব কি রকম ভাবে দেখ মাল্টিপ্লিকেশন যেটা তোর পরে শেখানো হয় সেটা আগেই শিখিয়ে দিচ্ছি মাল্টিপ্লিকেশন কারণ আমার মনে হয় না ওয়েট করার পেছনে কোনো রিজন আছে ঠিক আছে না ওয়েট করার পেছনে রিজন আছে কোনো এবার তুই যদি শিখে রাখিস এটা আফটার অল কখনো না কখনো লাগবেই আর কত দিনের মধ্যে লাগবে কয়েক মাস পরেই লাগবে এক্সাম কমপ্লিট হবে তো কয়েক মাস পরে লাগবে আর 2 নাম্বার তো এখানকার ক্যালকুলেশন করতে ভুল হওয়ার চান্সেস অনেক কমে যাবে এখানকার ক্যালকুলেশন করতে তুই ইউজ করতে পারবি না তা না ইউজ চাইলে করতে পারিস শিখলে ইউজ করতে পারবি এবার ভুল হওয়ার চান্সেস অনেক কমে যাবে শুধু কি ভুললে চলবে না বাড়িতে গিয়ে প্র্যাকটিস এবার ততক্ষণ প্র্যাকটিস যতক্ষণ ওটা পুরোপুরি ইজি না হয়ে যাচ্ছে তোর কাছে ততক্ষণ ধরে প্র্যাকটিস চলবে তারপরে পিডিএফ পারি না কোনটা মাল্টিপ্লিকেশনে পাঠিয়ে দিচ্ছি না পিডিএফ আমি এমনিও দিয়ে দেবো গ্রুপে পাঠিয়ে দিচ্ছি পিডিএফ এবার হচ্ছে কি নামটা দিবি ঠিক আছে হ্যাঁ এদিকে তাকা ধর 2x আমি 2x ও দেব না ধর আমি বললাম x প্লাস y হ্যাঁ এর সাথে গুণ করতে দিলাম a প্লাস b বলবি এইবার হবে প্রবলেম এই জায়গায় থাকতো হচ্ছে কি আমাদের কি টার্মস একটাই টার্মস থাকতো নাম্বার টার্মসের মধ্যে অনেকগুলো মাল্টিপ্লাই অবস্থায় থাকতো কিন্তু ফ্যাক্টরগুলো অনেক থাকতো কিন্তু টার্মস একটাই থাকতো কিন্তু এখানে দুখানা টার্মস যোগ মাঝখানে যে যোগ করেছে দুখানা হয়ে গেছে এখানে আবার যোগ তো আছে দুখানাই এবার কি করব আমরা দেখ করার নিয়ম আমি তোকে বলবো কি হয় এই পুরো টার্মসটাকে এই যে এখান থেকে পুরো এতটা টার্মসটাকে একবার এটার সাথে কর আবার এই পুরো আবার এই টার্মসটাকে আবার এটার সাথে কর অনেক রকম প্রসেস আছে যেটা তোর পছন্দ হবে সেই প্রসেস সিলেক্ট করে দিবি বোঝা গেছে এবার যখনই তুই করবি এটার সাথে এটা গুণ করবি তখন কিভাবে লিখবি বলতো x y a আচ্ছা ইনটু হ্যাঁ প্লাস এই যে প্লাসটা বসে গেল আবার x y ইনটু b দেখ আগেরটা যেমন চলছিল সবার সাথে সবার ও সবার সাথে হবে গেল
এইবার আবার আমরা কি করব, এই যে টার্মসটা যেটা আছে এইটাকে আমরা একবার এর সাথে আর একবার এর সাথে, এই দুটো টার্মসে করব। বোঝা গেছে? এইটাকেও সেম, একবার এর সাথে আর একবার এইটার সাথে, এই দুটো টার্মসে করব। এতে কি হলো, প্রথমটা যদি আমি করি, এ যদি এই সাইডে ঢোকে তাহলে কি লিখবো, x এ। এই সাইডে যদি আমি y কে লিখি তাহলে কি লিখবো, y এ। নিয়ম আছে এই y, কিন্তু ঠিক আছে, প্লাস আবার এইটাকে যখন এটার সাথে মাল্টিপ্লাই করব তখন কি লিখবো, xb। এইটাকে যখন আবার এটার সাথে মাল্টিপ্লাই করব তখন কি লিখবো, প্লাস, মাঝখানে সাইনটা লক্ষ্য করবি প্লাস, তাহলে কি লিখবো, yb। হয়ে গেল মাল্টিপ্লিকেশন। এইটা বুঝতে পেরেছিস? এইটা এক রকমের মাল্টিপ্লিকেশন হয়, আর একটা প্রসেস। এবার অ্যানসার একই বের হবে, প্রসেস আলাদা। এবার এই প্রসেসটা যদি তোর পছন্দ হয় তাহলে ডাইরেক্টলি হবে, এই সব ভাঙানোর দরকার পড়বে না। বুঝতে পারলি? কি রকম, x y a b, কথা ক্লিয়ার? x y a b। এবার আমি তোকে যদি বলি এর সাথে এটা, আবার এটার সাথেই এটা, বোঝা গেছে? কার সাথে কার মাল্টিপ্লিকেশন করছি, x এর সাথে a করলে কি চলে আসবে, x, আর আবার x এর সাথে b করলে কি আসবে, bx। কিন্তু এখানে কি সাইন আছে, প্লাস। বাহ, বসিয়ে দাও। বোঝা গেছে? কি দেখে বসাবো, এর আগে কি আছে, কিছু নেই মানে প্লাস সাইন আছে। তাহলে তোকে কি লিখতে হবে, প্লাস আর প্লাসে প্লাসে কি হয়, প্লাস আর প্লাস মোড আপ করলে কি হয়, প্লাস। বসে গেল প্লাস। বোঝা গেছে? শুধু সাইনটা একটু খেয়াল রাখবি। এটাও এর আগেও কি বসেছে, প্লাস, এই প্লাস a প্লাস b, এগুলো লেখা থাকবে না, কিন্তু তুই যদি তোর ম্যাথসকে ঠিক রাখতে চাস আমার মনে হয় প্রথম দিকে ওগুলো লিখে লিখে করাই উচিত। প্রথম দিকে লেখ, তারপরে তুই ওটা আস্তে আস্তে করতে 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 হয়ে যাবে। প্লাস a, এই যে x ইন a, তাহলে কি হলো, প্লাস ax, কারণ প্লাসে প্লাসে প্লাস দেন ax। মাল্টিপ্লাই তো হবে, শুধু সাইনটা বুঝতে হবে। সাইনেরও মাল্টিপ্লিকেশন হবে, মাল্টিপ্লিকেশন হলে ওর একার কেন হবে না, সাইনেরও হবে। এবার সেম ভাবে যদি b এর করি তাহলে কি হবে, bx প্লাস bx, কেন, প্লাসে প্লাসে প্লাস আর bx। কথা বুঝেছিস? সেম ভাবে এবার y টা করব, আবার কি করব, y এর সাথে ay, প্লাসে প্লাসে প্লাস y a, মানে ay, y আগে আসে না a, বাহ। এবার হচ্ছে কি, তারপরে এইটার সাথে b, এবার হচ্ছে কি প্লাসে প্লাসে, তাহলে b y প্লাস বসে গেল b y। দেখ একবারে চলে এসেছে, দেখ সেম সেম দেখতে, সেম সেম দেখতে চলে এসেছে। এবার এখানকার এই যে একদম ফার্স্টের যে প্লাস আছে ওটাকে আউট করতে চাইলে করতে পারিস, না করতে চাইলে লিখতে পারিস, কিছু এসে না, কারণ ওর আগে কিছু নেই, তাই ওটা লেখা না লেখা সমান, না থাকলেও ও আছে, না থাকলেও ও আছে। তো কথা বুঝতে পেরেছিস? এটা বুঝতে পেরেছিস না বুঝিস? বুঝেছিস? তাহলে বল এটা কি হবে, দেখ ইজি তো হয় জিনিসটা, জিনিস তো ইজি হয়, এটা যতই এরকম লাগুক কিন্তু জিনিসটা দেখতে ইজি হয়। আমি এই জায়গাটা একটা জিনিস চেঞ্জ করছি, এটাকে 2y করে দিচ্ছি, হ্যাঁ, আর এই জায়গাটায় আমি করে দিচ্ছি x রাখছি না, অন্য নাম্বারই রাখছি, a প্লাস 2a প্লাস 2b, এটা করে দিলাম। এবার বল এটা কি হবে, 2ax প্লাস 2bx 2a মানে কি, 2 গুলো কি হবে, 4ay, রাইট, কিন্তু প্লাস না মাইনাস, হ্যাঁ, প্লাস, বাহ, প্লাস 4ay দেন তারপরে প্লাস 4by, একদম পারফেক্ট। কথা বুঝলি না, বুঝলি না? ইজি না, মানে ইজি কি না বল, ইজি। এবার সেম ভাবে যদি আমি এই জায়গায় একটু মাইনাস করে দিই, ব্যাস, এবার বল, চলো চলো হবে, 2a, হ্যাঁ, 2ax minus 2bx minus 2bx plus 2y, plus minus plus 2y, প্লাস 2y এ কেন হবে, 2 2 2 2 2 2 যা, এই যে 2 2 মাল্টিপ্লাই
পেয়েছি দেখি 4 হ্যাঁ 4 a y তারপরে এটার সাথে মাইনাস হবে কারণ প্লাসে মাইনাসে মাইনাস 2 2 যা 4 y আর b b y ব্যাস খেলা শেষ। কথা বুঝতে পেরেছিস দেখ হবে না মানে আরামসে হবে x x আর দেখো না অনেক কিছু বলেছি 5x প্লাস 6y ঠিক আছে x দেবো না না x তো দেবো মাইনাস দেবো তারপর এখানে লিখবো হচ্ছে এই ছোট ছোট নাম্বার দিই যাতে আগে অঙ্কটা শিখে যা বুঝতে পারলি এটা করে দেখা বল কি হবে 35 ax 35 দেখো 35 ax ax minus মাইনাস 42 মাইনাস 42 ay 42 করতে গেছে তুই কি এটার সাথে করে দিচ্ছিস হ্যাঁ হ্যাঁ তো করে দে তুই এটা দিয়ে এটা কর এটা দিয়ে এটা কর একই হলো ব্যাপার হ্যাঁ তাহলে মাইনাস 42 ay ay তারপরে এবার এটা দিয়ে আমার করতে হবে মাইনাস 8b দিয়ে করতে হবে মাইনাস 8b 8b নয় কিন্তু মাইনাস 8b আচ্ছা হ্যাঁ তো মাইনাস এর আগে কি আছে প্লাস তাহলে প্লাসে মাইনাসে বাহ এবার এই এইটার 5 মাল্টিপ্লাই করলে 40 bx 40 bx প্লাস এবার মাইনাসে মাইনাসে প্লাস এবার এটার সাথে এটা কত হবে এই যে মাইনাসে মাইনাসে প্লাস দেন আবার 86 40 by 40 কেন হবে 6 8 যা 48 এই যে বলো বুঝতে পেরেছিস